ইসকন ইস্যুতে সর্বোচ্চ প্রায়োরিটি দিয়ে মোকাবেলা করেছে সরকার। হাইকোর্টকে এমনটি জানিয়েছে রাষ্ট্রপক্ষ। আজ বৃহস্পতিবার সকালে ডেপুটি অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদ উদ্দিন হাইকোর্টকে বলেন, চট্টগ্রামের ঘটনায় এখন পর্যন্ত 3টি মামলা হয়েছে, গ্রেফতার হয়েছে 33 জন। এ সময় হাইকোর্ট বলেন তারা এমন তড়িৎ পদক্ষেপে সন্তুষ্ট, তবে এ তৎপরতা জারি রাখতে হবে। কোনোভাবেই যাতে জানমালের ক্ষতি না হয় সেজন্য সর্বোচ্চ সতর্ক অবস্থায় থাকতে হবে। বিচারপতি ফারাহা মাহবুব ও দেবাশিস রায় চৌধুরীর সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চকে এসব তথ্য জানানো হয়। রাষ্ট্রপক্ষে অতিরিক্ত অ্যাটর্নি জেনারেলের সঙ্গে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদ উদ্দিন। এই সময় রিটকারী আইনজীবী মনিরুজ্জামান বলেন, এখন ইসকন নিষিদ্ধের সময়। তখন আদালত বলেন সরকার অবশ্যই দেখবে। এর আগে গত 27 নভেম্বর ইসকন নিষিদ্ধ চেয়ে এবং যে কোনো অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে চট্টগ্রাম ও রংপুরে জরুরি অবস্থা জারির নির্দেশনা চেয়ে হাইকোর্ট রিট আবেদন করা হয়। গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন তুলে ধরে বিচারপতি ফারাহা মাহবুব ও দেবাশিস রায় চৌধুরীর বেঞ্চে আদেশ প্রার্থনা করেন আইনজীবী মনিরুজ্জামান। তবে বিষয়টি স্পর্শকাতর হয় রাষ্ট্রের সর্বোচ্চ আইন কর্মকর্তা অ্যাটর্নি জেনারেলকে ডেকে পাঠিয়েছিলেন আদালত। অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান বলেন, যে কেউ কোনো অ্যাঙ্গেল থেকে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে। সরকার জাতীয় ঐক্য গড়ে তোলার উদ্বেগজনক পরিস্থিতি মোকাবেলা করছে। সাম্প্রতিক ইস্যুতে সরকার রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনার প্রক্রিয়া শুরু করেছে। তখন আদালত বলেন তারা উদ্বিগ্ন আইন শৃঙ্খলা পরিস্থিতি কেউ যাতে অবনতি করতে না পারে। এরপর ইসকন ও সাম্প্রতিক ইস্যু সরকারের পদক্ষেপ আজ বৃহস্পতিবারের মধ্যে জানতে নির্দেশ দেন হাইকোর্ট। ডেস্ক রিপোর্ট, ভোরের পাতা।